নমস্কার বন্ধুরা। আজকের আহ, মার্কেটের কি হাল হকিকত সেটা একটু দেখে নেওয়া যাক। আজকে কি হয়েছে এখনো অবধি। তো দেখতে পাচ্ছি যে আজকে মার্কেট আপনার 50 পয়েন্ট উপরে বন্ধ করেছে, 25,693। ফিউচার বন্ধ করেছে 25,729। মানে হচ্ছে যে আপনার মোটামুটি 36 পয়েন্টের প্রিমিয়ামে। এর আগের দিন যেটা 78 ছিল, আজকে 36 পয়েন্ট হয়েছে, কমেছে প্রিমিয়াম। ওকে, তার জন্য ইম্প্যাক্ট এসছে কিছুটা অপশন প্রাইসিং এ। আচ্ছা, সেন্সেক্স বন্ধ করেছে 83,580। ও নিফটি আজকে লো করেছে হচ্ছে 25,491-92। হাই করেছে 25,704। প্রায় হাইয়ের কাছাকাছি এসে বন্ধ করেছে। ওপেন ছিল, প্রিভিয়াস ডেজ ক্লোজ ছিল 25,642। সেন্সেক্স এর আজকের ক্লোজিং হচ্ছে 83,580, 266 পয়েন্ট ওপরে বন্ধ করেছে। প্রিভিয়াস ডেজ ক্লোজ ছিল 83,313-14। ওপেন হয়েছে 83,250-এর কাছাকাছি, হাই করেছে 83,612-র কাছাকাছি, ক্লোজ হয়েছে এই লো হয়েছে 82,925, ক্লোজ দিয়েছে 83,580। মানে এও মোটামুটি হায়ের কাছাকাছি। ইউএসডি আয়নার আপনার প্রিভিয়াস ডেজ ক্লোজ ছিল 90.33-তে, ওপেন হয়েছে 90.33-তেই, হাই করেছে 90.86, লো করেছে 90.17, আর বন্ধ করেছে 90.63। 30 পয়সা ডেপ্রিসিয়েট করেছে প্রায়। এমসিএক্স আজকে 200 পয়েন্ট ওপরে চলছে, 23,841। এই হচ্ছে আজকের মোটামুটি। ও, ব্যাংক নিফটির কথা বলে নি। ব্যাংক নিফটি আপনার ক্লোজ করেছে হচ্ছে 60,120। প্রিভিয়াস ডেজ ক্লোজ ছিল 60,063। হাই করেছে আজকে 60,150-র কাছাকাছি, লো করেছে 59,644, অ্যান্ড ওপেন হয়েছিল 59,967-এ। তো এও প্রায় 50 পয়েন্ট ওপরেই বন্ধ করেছে ব্যাংক নিফটি। রিলায়েন্স আপনার 1450-এ বন্ধ করেছে, ওপেন হয়েছিল 1443-এর কাছে, হাই করেছিল 1452, আর লো করেছিল 1433.50। 1450 টাকা 80 পয়সা ক্লোজ হয়েছে, প্রায় 0.5% উপরে, 7.5 টাকার উপরে। এই আজকের মোটামুটি মার্কেটে। ও, গোল্ড সিলভার তো বলবো। গোল্ড সিলভার এখন 1%, গোল্ড ওপরে চলছে 1.5%-এর মতো, 1,52,800। আর সিলভার আপনার ফ্ল্যাট টু পজিটিভ আছে 2,52,000। তবে গোল্ড আর সিলভারে, বিশেষ করে সিলভার ভালো নিচে গিয়েছিল, সেখান থেকে আপনার সিলভারকে আবার ঘুরিয়েছে। প্রায় 2,36,000, 37,000-এর কাছে লো করেছিল, সেখান থেকে সিলভারকে ঘুরিয়েছে। আর আইপিও নিয়ে তো বলার আছেই। আর নেক্সট দিন কি ট্রেড হতে পারে তার উপরেও কিছু দেখার আছে। তো প্রিভিয়াস ডেতে যে যা যা আলোচনা করেছিলাম সেগুলোকে নিয়ে একটুখানি রিক্যাপ করি। যেটা বলেছিলাম যে হচ্ছে যে ব্যাংক নিফটি, আগে নিফটির ক্ষেত্রে বলি। নিফটি বলেছিলাম যে উপরের দিকে যাওয়ার চান্স আছে, সেটা হচ্ছে আপনার 25,812-র কাছাকাছি। কিন্তু এটাও বলেছিলাম যে নিচের দিকে আপনার 25,515-র কাছাকাছি আসার মতো চান্স আছে। তো সেখান থেকে ট্রেড নিলে বেটার হয়।
মার্কেট আজকে পজিটিভ ট্রেন্ডে ক্লোজ হবে। 812 অব্দি যায়নি, উম, আপনার 703 অব্দি ম্যাক্সিমাম গিয়েছিল, কিন্তু নিচের দিকের যে লেভেলটা 25,515 যে লেভেলটা বলেছিলাম, 25,491 92 অব্দি লো করেছিল। তো সেখান থেকে আপনার মুভ আপ দিয়েছে, অর্থাৎ মর্নিং যদি আমরা দেখি নিফটির ক্ষেত্রে, তো ওয়েট করলে যারা যারা ওয়েট করে ট্রেড নিয়েছে, মর্নিং সেশন থেকেই নিফটি পড়তে আরম্ভ করেছে এবং মোটামুটি আপনার 9টা 15 থেকে প্রায় আপনার 11টা অবধি, প্রায় 11টা অবধি একটা মার্কেটকে ডাউন সাইডে রেখেছে। তারপরে 11টার পর থেকে আস্তে আস্তে মার্কেটে একটু বাউন্স ব্যাক নিয়েছে। সেখান থেকে মোটামুটি আপনার ওই 25,525 কাছ থেকে বাউন্স ব্যাক নিয়েছে, নিয়ে আপনার 25,650 অব্দি গেছিল। মানে মোটামুটি এখান থেকে প্রায় 100-125 পয়েন্ট ওপরে আবার নিচে এসছে 25,530-এর কাছাকাছি। ওখান থেকে আবার লাস্টে এসে প্রায় 25,700-র মতো দেখিয়েছে। তো যদি আজকে দেখি তাহলে আপনার 2 থেকে 3টে ট্রেড পাওয়া যাবে এবং প্রফিটেবল ট্রেড, কারণ বারে বারে লোয়ার সাইডকে ব্রিজ করিয়েছে, লোয়ার সাইডকে ব্রিজ করিয়ে ওখান থেকে মার্কেটে মুভমেন্ট এসছে। এবং ব্যাংক নিফটির ব্যাপারে পরে বলছি। তো মার্কেট মোটামুটি যে 3 তারিখের যে মার্কেট গিয়েছিল সেই রেস ধরেই মার্কেট চলছে। আর মার্কেট সেরকম ভাবে চলছে। তো একটা ছোট লেভেলে ট্রেড হচ্ছে, সেইভাবেই মার্কেটের ট্রেডও নিতে হবে। খুব বড় ধরনের কোনো ট্রেড আসবে না, কিন্তু হ্যাঁ 100 পয়েন্টসের মুভ যথেষ্ট ফর যে কোনো, সে ফিউচারে হোক বা অপশানে হোক, এই ট্রেডিং গুলো করাটা ঠিকঠাক। যদি দেখি আজকে অপশানের ক্ষেত্রে 25,650-এর যে কলের যে ট্রেড, সব থেকে বেস্ট একটা ইয়েতে কাজ হবে, কারণ আপনার মোটামুটি 122-এর কাছ থেকে আপনার নিচে এসছে 60-এর কাছে, সেখান থেকে আপনার মুখ দিয়েছে 116, 120, সেখান থেকে আবার নিচে এসছে 60-এর কাছে, এসছে 60-62-এর কাছে, সেখান থেকে আপনার আবার মুভ করিয়েছে 115। তো 2-3বার ট্রেড পাওয়া যাওয়ার মতো ছিল। তো মার্কেটে যদি আপনারা ওয়েট করেন তাহলে ট্রেড পাওয়া যাবে। মর্নিং সেশনে যদি কোনো অন্যরকম যদি কোনো ইয়ে হয়, মুভমেন্ট আসে, তাহলে সেক্ষেত্রে আপনার মার্কেটে ট্রেড নেওয়াটা একটু টাফ হয়ে যায়, কিন্তু ওয়েট করলে মার্কেটে ট্রেড পাওয়া যায়। যদি ধরুন যে আজকের মর্নিং এর পর থেকে যদি নিচে আসতো, তাহলেও আপনার মার্কেটে সেই মানে ক্যালকুলেশন করে তারপরে মোটামুটি ধরুন 200-250 পয়েন্ট নিচ থেকে তো অ্যাটলিস্ট একটা বাউন্স ব্যাক থাকতোই। কারণ যাই হয়ে যাক না কেন, মোটামুটি আপনার ওই বাউন্স ব্যাকটা পাওয়া যেত। তো যাই হোক, ভালোই ট্রেড হয়েছে। কালকের মানে মানডের জন্য যেটা বলার আছে সেটা হচ্ছে যে ওই 25,815 লেভেলটাই এখন অব্দি হায়ার লেভেলের টার্গেট রয়ে গেল, 25,820 অব্দি মোটামুটি।
উম, ওপরের দিকে, আর নিচের দিকে হচ্ছে যে আপনার নিচেতে আপনার ফার্স্ট টার্গেট হচ্ছে 25,570, 25,570, তারপরে হচ্ছে 25,500, 25,500, এই দুটো আপাতত, এই দুটো রেঞ্জে নিচের দিকে। ওপরের রেঞ্জ হচ্ছে যে 25,800। হ্যাঁ, আর তারপরে হচ্ছে 25,850-এর কাছাকাছি মোটামুটি। এই হচ্ছে নিফটির ট্রেডের ব্যাপারে বললাম। তো এর ভেতরে যেরকম ভাবে মার্কেট দেখাবে সেই রকম ভাবে অ্যাকর্ডিংলি ট্রেড নেবেন। আর ব্যাংক নিফটির ক্ষেত্রে বলি, ব্যাংক নিফটি এখনো, আজকেও আমার, কালকে এর আগের দিন যেটা বলেছিলাম যে ব্যাংক নিফটি একটু উইক লাগছে, এবং বলেছিলাম যে 59,500-র কাছাকাছি দেখাবার মতো লেভেল আছে। যাই হোক, অতটা না হলো কাছাকাছি। মর্নিং সেশনে আপনার প্রায় 25,000, এই 59,640-এর কাছাকাছি দেখিয়েছে। মর্নিং সেশন থেকেই প্রায় আপনার 500 পয়েন্টের কাছাকাছি ফেলেছিল। সেখান থেকে মনিটারি পলিসি আসার পর থেকে প্রায় ওই সমসাময়িক ওই 11টার 10টা 50, 11টা থেকে আস্তে আস্তে আবার মুভ আপ করে ব্যাংক নিফটিও। কিন্তু এখনো অবধি যেটা বলবো যে ব্যাংক নিফটি একটু উইকনেস দেখাচ্ছে। তো যদি আপনার ব্যাংক নিফটিতে একটু লেভেলগুলো বলে দিই, উপরের দিকে আপনার মোটামুটি 60,500, 60,000, হ্যাঁ 500, আর নিচে আপনার 59,500। এই হচ্ছে ব্যাংক নিফটির লেভেল। যেরকম ভাবে যেদিকে মুভমেন্ট দেবে সেরকম ভাবে ট্রেড নেবে। রিলায়েন্সের ক্ষেত্রে বলি, রিলায়েন্স আমি একটা লেভেল বলেছিলাম যে 1472-এর কাছাকাছি। তো আজকে রিলায়েন্সের তো কোনো রকম কোনো মুভমেন্ট হয়নি, খুবই একটা ন্যারো রেঞ্জে মুভমেন্ট হয়েছে। তো রিলায়েন্স শেষের দিকে এসে মুভমেন্ট দিয়েছে, রিলায়েন্স প্রথম দিকে মুভমেন্ট দেয়নি খুব একটা বেশি। উম, প্রায় একটা সময় রিলায়েন্সের 1435 এর কাছাকাছি লো করে রিলায়েন্স ওখান থেকে ঘুরিয়েছে। এই হচ্ছে ওপরের দিকে রিলায়েন্সের বলে দিই, 1472-এর একটা লেভেল আছে। আর নিচের দিকে আপনার তারপরে হচ্ছে ওই 1435, 1435, আর তারপরে হচ্ছে 1425। উপরের দিকে 1472, ডান হচ্ছে আপনার 1472, তারপরে হচ্ছে আপনার 1482 থেকে 85। মোটামুটি এই হচ্ছে রিলায়েন্সের রেঞ্জ। খুব বেশি যে বলবো যে মার্কেটে ট্রেড আসছিল বা আসছে সেটা নয়, তো ফ্লাকচুয়েশন কমবে, কারণ আস্তে আস্তে ফিউচারের প্রিমিয়ামও কমেছে। নিফটি ফিউচার আগে যেখানে এর আগের দিন 78 পয়েন্টের ফিউচারে চলছিল, সেখানে আপনার আজকে 36 পয়েন্টের ইয়েতে চলছে, বন্ধ করেছে। আর ডেটা যেটা বলছে সেটা হচ্ছে যে আপনার 51, প্রায় 52 মালয়েশিয়ায় বন্ধ করেছে হচ্ছে নিফটি ফিউচার। ক্লোজ হয়েছে 730-এর কাছাকাছি। আজকে ভলিউম কালকের থেকে একটু বেড়েছে, দুদিনের থেকে বেড়েছে, তবে
3 তারিখের ভলিউমের থেকে অনেকটাই কম। উম, এবং যেদিনকে মর্নিং সেশনে, এটা একটা ব্যাপার হচ্ছে যে মর্নিং সেশনে যেদিন আপনার ভলিউম আসে, তারপর সেদিনকে কিন্তু মার্কেটের ট্রেড বলুন বা মুভমেন্ট বেশি হয়। ভলিউম অনেকটাই কমে গেছে, যেখানে প্রায় উম, 1 কোটির ওপরে যেখানে ভলিউম হয়, সেখানে 1,90,00,000-এর কাছাকাছি যেখানে ভলিউম হয়, সেখানে আপনার উম, সেখানে মাত্র আপনার হয়েছে হচ্ছে আজকে 54 লাখ। 54 লাখের ভলিউম হয়েছে, এর আগের দিন হয়েছে 43 লাখ। তো ভলিউম যেদিন যেদিন আপনার ঠিকঠাক থাকে, সেদিন সেদিন মার্কেটে আপনার মুভমেন্ট দেখাবে। ইদানিং ভলিউম এমনিতেও নিফটিতে কমে গেছে, অনেকটা কমেছে। স্পটের ক্ষেত্রে একটুখানি দেখে নিন। স্পটও মোটামুটি আপনার আরএসআই ওই 52 এর কাছাকাছি বন্ধ করেছে। 3 তারিখের প্রসপেক্টে মোটামুটি ওই লেভেলেই আপনার আরএসআই লেভেল, কিন্তু নিয়ারেও আপনার এই ক্লোজিংও প্রায় 3 তারিখের ক্লোজিং এর কাছাকাছি বন্ধ করেছে, মানে একই রেঞ্জে ট্রেড হচ্ছে। আমি বলেছিলাম যে আপনার মার্কেট ডাইরেকশন নিতে একটু টাইম নেবে, এমন নয় যে এক্ষুনি এক্ষুনি ডাইরেকশন নিচ্ছে বা নেবে। ডাইরেকশন নিলে তারপরে মার্কেটে ক্লিয়ারলি বোঝা যাবে যে মার্কেট কোন দিকে মুভমেন্ট দিতে পারে। তবে একটা সময় আসার পরে ভোলাটিলিটি আবার বাড়বে, সেদিকে দেখা উচিত। কনসিয়াসলি ট্রেড নেবেন, ওয়েট করে ট্রেড নেন, ট্রেড নিশ্চয়ই প্রফিটেবল হবে। আমি এটুকুই বলবো যে ট্রেডে হুটোপাটি করে ট্রেড নেবেন না, তাতে আপনার প্রবলেম হতে পারে। আহ, বুঝে শুনে ট্রেড নিন, দেখবেন যে প্রফিটেবল ট্রেড অবশ্যই আসবে। রোজ প্রত্যেক দিন মার্কেটে কিছু না কিছু প্রফিটেবল ট্রেড তো অবশ্যই আসতে থাকে। যেরকম আজকে আমি কালকের আগের দিন যেটা বলেছিলাম যে 515-এর কাছে এলে ওখান থেকে ট্রেড নেওয়াটা বেটার হবে। যদিও আপনার 491-92 অব্দি লো করেছিল, কিন্তু ট্রেড এসছে কিন্তু 515-এর কাছ থেকে। তো যাই হোক, এটা কোইন্সিডেন্ট যে 515 লেভেল থেকে ট্রেডটা এসছে। তো সেকেন্ড টাইমও মোটামুটি 515 না হলেও 530-এর কাছে লো করেছিল, সেখান থেকে আবার ট্রেডটা এসছে। তো প্রত্যেক দিন কিছু না কিছু ট্রেড পাওয়া যাবে। ব্যাংক নিফটির ক্ষেত্রে বলি, ব্যাংক নিফটি আপনার আহ ব্যাংক নিফটি তো বললাম, ব্যাংক নিফটি মোটামুটি আহ, ওপরের দিকে যতটা 500 পয়েন্ট, নিচে 500 পয়েন্ট, এই হচ্ছে রেঞ্জ। রিলায়েন্সের ক্ষেত্রে বলেছি। এবারে আপনাকে গোল্ডের ক্ষেত্রে বলি, গোল্ড আপনার মর্নিং সেশনে যেটা করেছিল সেখান থেকে কিছুটা রিকভারি দিয়েছে, অনেকটাই প্রায় রিকভারি দিয়েছে। ওয়ান সাইডেডই বলতে গেলে 2-3 বার আপনার এখানে বেস তৈরি করে তারপরে যে মুভমেন্ট হয়েছে, তারপর থেকে আর কোনো মুভমেন্ট নেই। মর্নিং সেশনে মুভমেন্ট হয়ে গেছে, মানে মোটামুটি 11:30টার ভেতর মুভমেন্ট যা হয়ে গেছে তার উপরেই চলছে। আর সিলভারের ক্ষেত্রেও আমি বলবো যে সিলভার আপনার সিলভারের ক্ষেত্রেও আপনার ওই মর্নিং সেশনে যে ডাউন সাইড দেখিয়েছে, তারপরে খুব একটা বেশি কিছু ইয়ে নেই। তবে হ্যাঁ, তাহলেও মোটামুটি মানে
5-6 হাজার পয়েন্ট, 8 হাজার পয়েন্ট তো সিলভারে কিছু ব্যাপারই না, তাই না? তো অ্যাকর্ডিংলি সেরকম ভাবে ট্রেড নেবেন। তবে কমোডিটিতে আরো বেশি ফ্লাকচুয়েশন অনেক বেশি হচ্ছে এখন, তো একটুখানি সমঝে কমোডিটির দিকে ইয়ে করবে। আর আরেকটা জিনিস যেটা বলা সেটা হচ্ছে যে আপনার অন্যান্য যে সেক্টরাল ইন্ডেক্সের ব্যাপারে বলার আছে সেটা হচ্ছে যে আমি 2-3 দিন আগে যেটা বলেছিলাম যে দেখবেন যে একটুখানি যেগুলো ডিফেন্সিভ সেক্টর সেগুলোতে মুভমেন্ট আসার চান্স আছে বেশি। তো ডিফেন্সিভ সেক্টরের ভেতরে আমি দুটো সেক্টরের নাম বলেছিলাম, একটা হচ্ছে ফার্মা, একটা হচ্ছে এফএমসিজি। এফএমসিজিতে আজকে মুভমেন্ট এসছে। খুব ভাগ্যক্রমে দেখা যাচ্ছে যে আইটিসিতে অনেকদিন পরে একটা মুভমেন্ট হয়েছে। আইটিসি বোধহয় আপনার আজকে বন্ধ করেছে 24-এর কাছাকাছি, 325, প্রায় 26-এর কাছাকাছি। আইটিসিতে অনেকদিন পরে একটা মুভমেন্ট হয়েছে, ছোট মতো হলেও কিন্তু মুভমেন্ট এসছে নিচ থেকে, আইটিসি কে ঘুরিয়েছে একটুখানি। হ্যাঁ, উম, অন্যান্য এফএমসিজি যে ইয়েগুলো আছে তাতেও প্রায় ভালো মতোই আপনার উম, হিন্দুস্তান লিভার বলুন বা ইয়ে বলুন, এগুলো প্রত্যেকটাই আপনার অল্প বিস্তর করে ঘুরিয়েছে। কোলপাল বলুন, সবই মোটামুটি ঘুরিয়েছে। তো এই দুটো সেক্টরকে একটুখানি দেখুন, কারণ যখন মার্কেটে এরকম টার্মোয়েল থাকে তখন এই দুটো সেক্টরই মেজরলি আপনার মুভ করে। কারণ হচ্ছে যে এরা হচ্ছে ডিফেন্সিভ সেক্টর। তো যতদিন মার্কেটে এরকম টার্মোয়েল চলবে ততদিন এই দুটো সেক্টর একটুখানি আপনার মুভমেন্ট দেওয়ার মতো থাকবে। এটা তো গেল আপনার সেক্টর ওয়াইজ ব্যাপারটা বললাম। আজকেও আইটিতে আপনার আইটি কে আজকেও ফেলিয়েছে। আহ, আজকেও প্রায় আইটি 1.5% ডাউন আছে। একটি ফার্মা আজকে 0.5%-এর কাছে ডাউন ছিল। অটো আপনার 0.5% ডাউন, পিএসইউ ব্যাংক 0.5% ডাউন, মিডিয়া আপনার ফ্ল্যাট টু নেগেটিভ, তারপরে মোটামুটি ফ্ল্যাট অ্যান্ড পজিটিভ। নিফটি ব্যাংক আপনার তো ফ্ল্যাট টু পজিটিভ। তারপরে সবই মোটামুটি আপনার এমএনসি আপনার 1%-এর মতো উপরে ছিল। কনজিউমার ডিউরেবল আপনার 1%-এর কাছে উপরে ছিল। কনজামশন আপনার প্রায় 1%-এর উপরে ছিল। প্রাইভেট ব্যাংক আপনার 0.5% উপরে ছিল। এইরকম ভাবে রিয়েলিটি এনার্জি দুটোই আপনার 0.5% করে উপরে ছিল। রিলায়েন্সের দিকে তাকিয়ে থাকুন, রিলায়েন্স যেরকম ভাবে মুভমেন্ট দেবে অ্যাকর্ডিংলি সেরকম ভাবে মার্কেটেরও একটা মুভমেন্ট মোটামুটি বুঝতে পারা যাবে। তো রিলায়েন্সকে অবশ্যই ট্র্যাকে রাখুন, কারণ রিলায়েন্সের উপরে মার্কেটের মুভমেন্ট আমরা আগেও দেখে এসেছি। মার্কেটে একটা মুভমেন্ট হয় স্বভাবত, কারণ সেকেন্ড হাফের যে মুভমেন্টটা হয়েছে সেটা রিলায়েন্সের জন্যই হয়েছে। যে 25,530 অব্দি, 25,530 অব্দি নিচ থেকে আবার যে ঘুরিয়েছে, তো সেটা মোটামুটি রিলায়েন্সের জন্যই হয়েছে, কারণ সেকেন্ড হাফেতেই রিলায়েন্সের মুভমেন্টটা হয়েছে। সেরকম ভাবে ট্রেড নিন। আমি ট্রেডের ব্যাপারে তো বললাম। আর আইপিওর ব্যাপারে বলে নিই, সেটা হচ্ছে যে ব্র্যান্ড ব্যাংক রিটেল লিমিটেডের আইপিও চলছে। 800 লোড সাইজ আছে। 167 থেকে 176-এর প্রাইস ব্যান্ড আছে। প্যান এইচআর সলিউশন লিমিটেড আপনার আইপিও চলছে, যার 1600 লট সাইজ, 74 থেকে 78 হচ্ছে প্রাইস ব্যান্ড। অ্যান্ড বায়োপল কেমিক্যাল লিমিটেড, এটি এই আইপিওটিও চলছে, যার লট সাইজ হচ্ছে 1200 এবং প্রাইস ব্যান্ড হচ্ছে 102 থেকে 108। তো নিজেরা একটুখানি স্টাডি করে নিয়ে তারপরে আপনারা আইপিওতেও ইনভেস্টমেন্ট করতে পারেন। উম, আর যদি কোনো রকম কোনো নিউজ বেস হয় সেক্ষেত্রে আহ, আবার মার্কেটে টার্মোয়েল আসতে পারে হঠাৎ। যদি ভালো নিউজ হয় তাহলে ওপরে, যদি আহ, যদি আহ, খারাপ কোনো রকম নিউজ হয় সেক্ষেত্রে আবার নিচের দিকে, এই ধরনের একটা ব্যাপার থাকবে। তো ইন্ট্রাডে ট্রেড, ইন্ট্রাডেতেই
স্কোয়ার আপ করে যাবার চেষ্টা করুন। উম, কারণ মার্কেট একটা একটা ছোট একটা প্যারালাল একটা ইয়েতে চলছে। তো তারপরে মার্কেট যেরকম ভাবে ডাইরেকশন নেবে সেরকম ভাবে মার্কেটে ইয়ে চলবে। আর আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে ওয়েট করে ট্রেড নিন। তাতে কি হবে, ট্রেডের ফ্রিকোয়েন্সি কমলেও ট্রেড প্রফিটেবল হবে। দেখে দেখে নিয়ে ট্রেডটা নিন যে হ্যাঁ কোন দিকে ডাইরেকশন দিচ্ছে। একদম মর্নিং সেশনে যে ঝাঁপিয়ে পড়ে ট্রেড নিতে হবে এরকম ব্যাপার নয়। ট্রেড প্রফিটেবল ট্রেড অবশ্যই পাওয়া যাচ্ছে। 3 তারিখের সেই ব্যাপারটা ছেড়ে দিলে মোটামুটি আজ থেকে ট্রেড আবার নতুন করে পাওয়া যাচ্ছে। প্রিমিয়াম যেহেতু কমেছে, নেক্সট টাইম আবার প্রিমিয়াম একটা বারবার একটা সম্ভাবনা থাকবে। তো তার জন্য অ্যাকর্ডিংলি সেরকমভাবে ট্রেড ইনিশিয়েট করুন। উম, আর আহ, জলই জীবন। তো সুতরাং জল পান করুন, নিজে পরিবারের লোকজনকে জল পান করার জন্য বলুন। সুস্থ এবং স্বাভাবিক জীবন সবারই প্রয়োজন। জল, সুস্থ উম, আহ, সুস্থ জীবন থাকলে আপনি মার্কেটেও ট্রেড করতে পারবেন ভালো মতো। তো এটাই বলা। এবং কনসাসলি ট্রেড করুন, আন্ধাধুন ট্রেড করবেন না। তাতে দেখবেন যে আপনাদের ট্রেডের ফ্রিকোয়েন্সি কমলেও ট্রেড আপনার প্রফিটেবল হবে। থ্যাংক ইউ এবং শুভরাত্রি।